আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মাত্র আধা কাপ ময়দা দিয়ে চটজলদি বানিয়ে নিন সকাল বিকালের নাস্তা, অফিস বা স্কুলের টিফিনের চমৎকার সুস্বাদু এই নাস্তার সহজ রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। ডিমের সাথে কনডেন্সড মিল্ক এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি আধা কাপ ময়দা দিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে অ্যাড করছি আধা কাপ জল। এখানে যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই জল এখানে ব্যবহার করতে হবে। ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আর ব্যাটারটা রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন, খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলাও নয়। তারপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর প্যানটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর তারপরেই এটাকে 2 মিনিটের মতো রেখে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একই রকমভাবে সবগুলো নাস্তাগুলো রেডি করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। তারপর এটাকে এভাবে রোল করে পরিবেশন করতে পারেন। আর এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো ডিম ভাজি কিংবা সবজির কোনো দরকার নেই। এটা এমনিতেই খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।